হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা প্রতিদিনের ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য বা ডেইলি ইউজ সেন্টেন্সেস শিখতে যাচ্ছি, যেগুলো কিনা হেলথ এবং ইলনেস নিয়ে। অর্থাৎ আমরা শিখতে যাচ্ছি স্বাস্থ্য এবং অসুস্থতার ইংরেজি। এবারে আমরা শিখে নিচ্ছি মোচড় লাগা, মোচকে যাওয়া, পেশিতে টান লাগা এদের ইংরেজি কি। মোচড় লাগা এর ইংরেজি হচ্ছে টুইস্ট। মোচকে যাওয়া এর ইংরেজি হচ্ছে স্প্রেইন। এবার উদাহরণ হিসেবে আমরা দেখে নিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ বাক্য এখানে। যেমন, পড়ে গিয়ে তার হাঁটুতে মোচড় লেগেছিল। এটি আমরা ইংরেজিতে এইভাবে বলবো, হি ফেল অ্যান্ড টুইস্টেড হিজ নি। তার হাঁটু মচকে গিয়েছিল। তো এর ইংরেজি হবে হি স্প্রেইনড হিজ নি। শিরায় টান লাগা বা পেশিতে টান লাগা এর ইংরেজি হচ্ছে ক্র্যাম্প। ক্র্যাম্প। তার পেশিতে টান লেগেছে, তাকে পেশি প্রসারিত করতে হবে। হি হ্যাজ এ ক্র্যাম্প, হি নিডস টু স্ট্রেচ দ্য মাসেলস। শরীরের যে কোনো অংশ ফোলা, যেমন পা ফোলা বা হাত ফোলা। ফোস্কা, বেশিরভাগ ফোস্কা পায়েই পড়ে, এছাড়া অন্যান্য অংশেও ফোস্কা পড়তে পারে। পায়ের কড়া, এদের ইংরেজিগুলো আমরা দেখে নিচ্ছি। ফোলা এর ইংরেজি হচ্ছে সোয়েল। ফোস্কা এর ইংরেজি হচ্ছে ব্লিস্টার। আর পায়ের কড়া এর ইংরেজি হচ্ছে কর্ন। তার পা ফুলে আছে, এটি ইংরেজিতে আমরা এইভাবে বলবো, হিজ ফিট আর সোলেন, অথবা হি হ্যাজ সোলেন লেগস। অনেক ক্ষেত্রে আমাদের নতুন জুতো পরে ফোস্কা পড়ে। আমার ডান পায়ে ফোস্কা আছে, এর ইংরেজি হবে I have a blister on my right foot. তার পায়ে কড়া আছে, এর ইংরেজি হবে he has corns on his feet. এবার পায়ের কড়া বাদ দিয়ে কড়া যদি অন্য জায়গায় হয়, তার ইংরেজি কি হবে? তার ইংরেজি হবে ওয়ার্ড। যেমন, তার ডান হাতে কড়া আছে, এর ইংরেজি হবে he has a wart on his right palm. চোখ ওঠা বা চোখের জ্বালা এগুলো আমাদের অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। এবার চোখ ওঠার ইংরেজি হচ্ছে কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস। আর চোখের জ্বালা এর ইংরেজি হচ্ছে আই ইরিটেশন। আবার কিছু কিছু ক্ষেত্রে বার্নিং সেন্সেশন বলতে পারি। তার চোখ উঠেছে, এর ইংরেজি হবে হি হ্যাজ কনজাংটিভাইটিস। অথবা আমরা এভাবে বলতে পারি, হি হ্যাজ পিঙ্ক আই ইন হিজ বোথ অফ আইস। যদি দুটো চোখেই ওঠে। এবার পিঙ্ক আইও কিন্তু চোখ ওঠার কারণেই হয়ে থাকে। আমার চোখ জ্বালা করছে, এর ইংরেজি হবে I have irritation in my eyes. I have irritation in my eyes. অথবা my eyes are burning. My eyes are burning. কেঁদে কেঁদে তার চোখ ফুলে গেছে। এবার চোখ ফুলে যাওয়া বা চোখের পাতা ফুলে যাওয়া এর ইংলিশ হচ্ছে পাফ। তাহলে সেন্টেন্সটি হবে her eyes are puffed after crying, অথবা her eyes are puffed from crying. আমাদের অনেক সময় মাথা ব্যথা বা মাথা ঘোরা বা শরীর ব্যথা হয়। এবার মাথা ব্যথার ইংলিশ হচ্ছে হেডেক, আর মাথা ঘোরার ইংলিশ হচ্ছে গিডি বা ডিজি। আর শরীর ব্যথা এর জন্য আমরা ব্যবহার করতে পারি বডি এক বা বডি পেইন। আমার প্রচণ্ড মাথা ব্যথা, এর ইংরেজি কি হবে? এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, আই হ্যাভ এ সিভিয়ার হেডেক। আবার যখন আমার মাথা ব্যথা এমন হচ্ছে, যখন যে শিরাগুলো আছে মাথার, সেই শিরাগুলো ছটফট করতে থাকবে, তখন আমরা বলবো এমন করে, আই হ্যাভ এ থ্রবিং হেডেক। আবার যখন মাথা ব্যথা এমন হচ্ছে যে মাথা মনে হয় ফেটে যাবে, তখন আমরা বলবো আই হ্যাভ এ স্প্লিটিং হেডেক। আবার মাথা ব্যথা মাইগ্রেনের কারণেও হতে পারে, তখন আমরা বলবো আই হ্যাভ এ মাইগ্রেন হেডেক। আমার মাথা ঘুরছে, এর ইংরেজি হবে আই এম ফিলিং গিডি, অথবা আই এম ফিলিং ডিজি। আমার সারা শরীর ব্যথা, এর ইংলিশ আমরা এভাবে বলতে পারি, মাই এন্টায়ার বডি এক্স, অথবা মাই এন্টায়ার বডি হার্টস, অথবা আই এম একিং অল ওভার। অথবা এভাবে বলা যেতে পারে, আই হ্যাভ এক্স অল ওভার, অথবা আই হ্যাভ পেইনস অল ওভার। এবারে দেখে নিচ্ছি আমরা ঘাড়ে ব্যথা এবং গলা ব্যথা এদের ইংরেজি।
ঘাড়ে ব্যথার ইংলিশ হচ্ছে স্টিফ নেক, আর গলা ব্যথা এর ইংলিশ হচ্ছে শর্ট থ্রোট। আমার ঘাড়ে ব্যথা এর ইংলিশ আমরা এভাবে বলতে পারি, আই হ্যাভ এ স্টিফ নেক, অথবা আই হ্যাভ গট এ স্টিফ নেক, অথবা মাই নেক ইজ স্টিফ। আমার গলা ব্যথা এর ইংলিশ আমরা এভাবে বলতে পারি, আই হ্যাভ শর্ট থ্রোট, অথবা মাই থ্রোট হার্টস। গলা শুকিয়ে যাওয়া এর ইংলিশ হচ্ছে ড্রাই থ্রোট। আমার গলা শুকিয়ে যায় তাই আমাকে প্রচুর জল পান করতে হবে। এর ইংরেজি হবে, আই হ্যাভ ড্রাই থ্রোট সো আই নিড টু ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। যে কোনো ধরনের পেট খারাপের জন্য আমরা ব্যবহার করতে পারি এই ইংরেজি আপসেট স্টোমাক, আপসেট স্টোমাক। আর পেট ফাঁপা বা পেট ফুলে যাওয়া এর জন্য হচ্ছে ব্লোটেড স্টোমাক, যখন গ্যাসে পেট ফুলে যায়। তার পেট খারাপ এর ইংরেজি হবে, হি হ্যাজ অ্যান আপসেট স্টোমাক। আমার পেট ফেঁপেছে এর ইংরেজি হবে, আই হ্যাভ এ ব্লোটেড স্টোমাক। বাচ্চাটির পেটে থেকে থেকে ব্যথা হচ্ছে। এবার বাচ্চার পেটে থেকে থেকে ব্যথা হওয়া এর জন্য ব্যবহার করতে পারি কলিক পেইন বা গ্রাইপিং পেইন। অনেক সময় গ্রাইপ ওয়াটার খেলে কমে যায়। তো এর ইংরেজি হবে, দ্য বেবি হ্যাজ কলিক অর গ্রাইপিং পেইন ইন হিজ স্টোমাক। শিশুটি রক্ত আমাশায় ভুগছে। এবার রক্ত আমাশার ইংরেজি হচ্ছে ব্লাডি ডিসেন্ট্রি অথবা ব্লাডি ডায়রিয়া। তাহলে সেন্টেন্সটি হবে, দ্য চাইল্ড ইজ সাফারিং ফ্রম ব্লাডি ডিসেন্ট্রি অর ব্লাডি ডায়রিয়া। বমি বমি ভাব বা গা গোলানো বা পেট গোলানো এর ইংরেজি হচ্ছে নজিয়া অথবা নসিয়া। আর ডেকুর এর ইংরেজি হচ্ছে বার্ব বা বেলচ। বাস যাত্রায় তার বমি বমি ভাব হয়, এর ইংরেজি এইভাবে হতে পারে, হি এক্সপিরিয়েন্সেস নজিয়া অন এ বাস জার্নি, অথবা হি ফিলস নজিয়া অন এ বাস জার্নি। আবার এভাবেও হতে পারে, হি ফিলস লাইক ভমিটিং অন এ বাস জার্নি। পেটের ভেতর থেকে টক ঢেকুর বেরিয়ে আসছে, এর ইংরেজি হবে, শাওয়ার বেলচিং ইজ কামিং আউট অফ দ্য স্টোমাক। খাওয়ার পর কি বাচ্চাটির ঢেকুর হয়? এটি আমরা এভাবে বলবো, ডাজ দ্য বেবি বার্প আফটার ইটিং। ঠান্ডা বা সর্দি এর ইংরেজি হচ্ছে কোল্ড, আর হাঁচি এর ইংরেজি হচ্ছে স্নিজ। নাক দিয়ে জল পড়া এর ইংরেজি হচ্ছে রানি নোজ। আমার সর্দি লেগেছে, আমি হাঁচিও দিচ্ছি, এটি তাহলে ইংরেজিতে এভাবে বলবো, আই হ্যাভ গট এ কোল্ড, অথবা আই হ্যাভ এ কোল্ড, আই এম স্নিজিং টু। আমার নাক দিয়ে জল পড়ছে, আই হ্যাভ এ রানি নোজ, অর মাই নোজ ইজ রানি। যখন প্রচণ্ড সর্দি লেগে নাক দিয়ে জল বা সর্দি এমনি এমনি পড়তে থাকে তখন তাকে বলা হয় স্ট্রিমিং কোল্ড। আমার প্রচণ্ড সর্দি বা ঠান্ডা লেগেছে যে নাক দিয়ে জল পড়ছে, এর ইংরেজি হবে, আই হ্যাভ গট এ স্ট্রিমিং কোল্ড। আমার নাক বন্ধ হয়ে আছে, এর ইংরেজি আমরা এইভাবে করতে পারি, মাই নোজ ইজ কনজেস্টেড অর মাই নোজ ইজ ক্লগড আপ। আবার এভাবেও করা যায়, আই হ্যাভ এ ব্লকড নোজ, অথবা আই হ্যাভ এ স্টাফি নোজ। জ্বরের ইংরেজি হচ্ছে ফিভার, আর হালকা জ্বর এর ইংরেজি হচ্ছে মাইল্ড ফিভার, আর জ্বর জ্বর লাগা এর ইংরেজি হচ্ছে ফিভারিশ। কাঁপুনি এর ইংরেজি হচ্ছে শিভার। আমার জ্বর জ্বর লাগছে, আই ফিল ফিভারিশ। আমার হালকা জ্বর আছে, আই হ্যাভ এ মাইল্ড ফিভার। তুমি কি জ্বরের আগে কেঁপেছিলে? এর ইংরেজি হবে, ডিড ইউ শিভার বিফোর দ্য ফিভার। সে জ্বরে কাঁপছে, এর ইংরেজি হবে, হি ইজ শিভারিং উইথ ফিভার। সবশেষে দেখে নিচ্ছি দাঁত ওঠা বা আক্কেল দাঁত বা দাঁতে ব্যথা এই সংক্রান্ত কিছু ইংরেজি। দাঁত ওঠা এর ইংলিশ হচ্ছে টিথ। আক্কেল দাঁত এর ইংরেজি হচ্ছে উইজডম টুথ। বাচ্চাটির দাঁত উঠছে, এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি, দ্য বেবি ইজ টিথিং, অথবা দ্য বেবিজ টিথ আর কামিং আউট। আমার আক্কেল দাঁত উঠছে, এর ইংরেজি হবে,
মাই উইজডম টিথ আর কামিং আউট। ডেন্টিস্ট আমার পোকা দাঁত তুলে দিয়েছিলেন। এবার পোকা দাঁতের ইংরেজি হচ্ছে ক্যারিয়াস টিথ। তাহলে সেন্টেন্সটি হবে দ্য ডেন্টিস্ট এক্সট্রাক্টেড মাই ক্যারিয়াস টিথ। আমার দাঁতে ব্যথা, এর ইংরেজি হবে আই হ্যাভ এ টুথ এক। এই চ্যানেলটিকে ফলো করার জন্য ধন্যবাদ। পরবর্তীতে এমন হেলথ এবং ইলনেস অর্থাৎ স্বাস্থ্য এবং অসুস্থতা নিয়ে এমন আরও ভিডিও থাকছে।